প্রফেসর ডক্টর ইউনুস সাহেব, ওনার সাথে আমার ফ্রান্সে দেখা, অলিম্পিকের যে কোনো একটা অনুষ্ঠানে আমি গিয়েছি। তখন সেখানে ফ্রান্স অ্যাম্বাসেডার ছিল এবং আমার ব্রিটিশ অ্যাম্বাসেডার ছিল এবং ক্যানাডিয়ান অ্যাম্বাসেডার ছিল। আমি ওনাদের সম্মানে একটা নৈশভোজে ডিনার ফেস্টিভ্যালে আমি গিয়েছিলাম সেখানে অ্যাটেন্ড করতে। সামহাও আমার সাথে ওনার দেখা, এবং উনি আমাকে নিজে রিকোয়েস্ট করেছে যে তারেক সাহেবের সাথে একটু যোগাযোগটা করে দেওয়ার জন্য, এই প্রফেসর ডক্টর ইউনুস সাহেব, যে এখন উনি বিষয়টা জানতো। ওই না 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 তারেক সাহেব যে বিএনপি তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগটা করিয়ে দেওয়ার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছে। তো উনি যেহেতু হার্ভার্ড অ্যালামনি, আমিও তো হার্ভার্ড অ্যালামনি, আমাদের একটা অ্যালামনির অ্যাসোসিয়েশন একটা গ্রুপ আছে এবং এটা ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজড। এবং আমাদের এই হার্ভার্ড অ্যালামনির যারা আছেন তারাই মূলত পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, কেউ প্রাইম মিনিস্টার, কেউ মিনিস্টার, কেউ অনেক পটেনশিয়াল এবং হচ্ছে পোর্টফোলিও প্লেসে আছেন আর কি, সবাই আছেন মোরাললেস। হ্যালো, শুনতে পেরেছেন? হ্যাঁ, এখন উনি আমার সাথে সামহাও দেখা, কিন্তু ওই আমেরিকান ওই পলিসিটা শুধুমাত্র জানতো কে, 5 থেকে 6 জন ব্যক্তি জানতো ইউএস ওই পলিসিটা। তার মধ্যে ডক্টর ইউনুস ইজ ওয়ান অফ দ্যাম। আমি জানতাম বিষয়টা, তবে আমি বিষয়টা এভাবে জানতাম, আমি তো তখন ছিলাম ইউকেতে, আমার ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি অক্সফোর্ডে। দেন আমি একটু ডিলে হচ্ছিল আমার নিয়ে, আমার কিছু পেপার গেদারিং বা পেপার অর্গানাইজেশন বা প্রেজেন্টেশন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম দেন পিরিয়ড। তো এখন আমি যেটা বুঝেছি যে চুপ্পু এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর্মি চিফের বিষয়ে সরাসরি এইচপিএম প্রচন্ড রকমের নাখোশ, এবং ওনাদেরকে উনি এমন নিকৃষ্ট কৃতের সাথে তুলনা করেছেন যেটা আপনি শুনলে আপনারা অসম্মানিত হবেন। আপনি শুনলে আপনি অসম্মানিত হবেন। আপনি তো 26 লং কোর্সের, বর্তমান ডিজি 5 তো আপনারই ব্যাচমেট। জাহাঙ্গীর আপনার ব্যাচমেট না? জাহাঙ্গীর অনেক কিছু জানে। জাহাঙ্গীর 33 ডিভিশনের জিওসি ছিল কুমিল্লার। জাহাঙ্গীর অনেক কিছু জানে বিষয়ে, জাহাঙ্গীর অনেক কিছু জানে। এখন বিষয়টা হচ্ছে যে আর্মি চিফ তো উনি এভাবে প্রেসিডেন্ট এভাবে শপথ বাক্য পাঠ করানো ঠিক হয়নি তার। সে নিজে ক্ষমতা কেন নেয়নি? প্রাইম মিনিস্টার তো এখন তো তারপরে প্রাইম মিনিস্টার তো তাকে সরাসরি বলেছে যে তুমি কেন ক্ষমতা নেওনি, এবং তোমাকে তো আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে তুমি এভাবে করবা, তুমি সেটা কেন পালন করেন? উনি এখন অস্বীকার করলে হবে না, এটা হচ্ছে বিষয়। উনি অস্বীকার করলে হবে না। এই দেশের পরিণতির জন্য বেসিক্যালি আর্মি চিফ জেনারেল ওয়াকার, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এরপরে লাস্টে ওই যে 21 লং কোর্সে যে শাহিনুলকে যে এখানে পদায়ন করলো সেও দায়ী আছে, এবং লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকী, এরা এই হ্যালো শুনতে পাচ্ছেন? 21 শাহিনুল হক। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো 21 হচ্ছে শাহিনুল হক। হ্যাঁ শুনতে পাচ্ছি। শাহিনুল হক, হ্যাঁ শাহিনুল হক। এরা মূলত কয়েকজন দায়ী এই সিচুয়েশনের জন্য, এরা মূলত কয়েকজন দায়ী। শাহিনুল হক 21 হচ্ছে কামরুল, এস এম কামরুল। এখন কি করবা? এখন আউটকাম হচ্ছে যে আমি সিচুয়েশনটা আরো কয়েকটা দিন অবজার্ভ করার পরে একটা পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে। আমি আপনাকে টাইম টু টাইম জানাবো, আপনি যোগাযোগ রাখবেন। এবং ওই যে সিনিয়র লিডাররা আছে এবং ইন্ডিয়ান হাই কমিশনার থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশনার এবং হচ্ছে রয় যে চিফ ইন্ডিয়ান হাই কমিশনার এবং সিআই যে চিফ, হ্যালো সিআই চিফ এবং এফবিআই চিফ, ওরা আমার সাথে যোগাযোগ রেখেছেন। তো একটা সময় এবং সিচুয়েশন অ্যারাইজ হবে, ইনশাল্লাহ আই লেট ইউ নো এভরিওয়ান।